হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো পাসোকা। আপনি আপনার মতন নাম দিয়ে দিবেন, যেটাই আপনার কাছে ভালো লাগে। এটা খুবই সহজ এবং সিম্পল, দুটা মাত্র উপাদান দিয়ে বাসায় তৈরি করতে পারেন। তো চলুন কিভাবে এই পাসোকা বাসায় তৈরি করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সহজ দুটি উপাদান, বাদাম এবং চিনি। বাদামটা যদি আপনি কাঁচা বাদাম কিনে থাকেন সেক্ষেত্রে বাদামটাকে ফ্রাই করে নেবেন, ফ্রাই করে উপরের খোসাটা ছড়িয়ে নেবেন। আর এখানে আছে আমার 300 গ্রাম বাদাম, এখানে আছে 80 গ্রাম চিনি। তো চিনিটা সবসময় বাদামের 1/3 ইউজ করবেন। এই হচ্ছে রেসিপি। তো চলুন কিভাবে তৈরি করতে হয় পাসোকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই বাদামটাকে ব্লেন্ড করে নেব। বাদামটাকে ক্রাশ করে নেওয়ার পর এখন আমি চিনিটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে আবার ব্লেন্ড করে নেব যতক্ষণ না এটা একটু ভালো মতন মিক্স হয়ে যায় এবং তেল তেল একটা ভাব আসে। সবগুলো একসাথে ব্লেন্ডারে ভালোভাবে মিক্স হয় না, তাই আমি অল্প অল্প করে মিক্স করতেছি। যখন আপনার এই মিক্সারটা এরকম তেল তেল হয়ে আসবে এবং দলা হয়ে আসবে, তখন এটা ব্লেন্ডার থেকে নামিয়ে যে কোনো একটা পাত্রে রাখবেন। একই প্রসেসে আমি অল্প অল্প করে আমার সবগুলো করে নেব। বাদাম এবং চিনিকে এইভাবে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। চিনিটা সবসময় বাদামের 3/1 ভাগ ইউজ করবেন। এরপর সবগুলোকে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে মিক্স করে নেবেন, খুব বেশি জোরে প্রেস করা যাবে না। এরপর আপনার হাতে নিয়ে এভাবে দেখবেন, এটা এভাবে চাপ দিলে দলা হয়ে যায়। এখন আমাদের যা প্রয়োজন পাসোকা বানাতে, এরকম একটা ডাইস নেবেন। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাতে হয়। সো ফাইনালি এই হচ্ছে আমাদের পাসোকা। আপনার যদি এই পাসোকার বাংলা ভালো কোনো নাম জানা থাকে, then you can suggest me below in the comments and I will see if your name is good enough. I will put this name in the title. So yet if you didn't subscribe my channel, please do subscribe and hit the bell button to get more recipes from me. See you again with another new recipe. Till then, ciao ciao, Allah Hafiz.